আমি ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম। অনেকেই নীরব হয়ে গেছে জীবন নিরাপত্তার কথা চিন্তা করে। আমি বলেছিলাম যে না, এখানে তাওহীদ এবং শিরকের প্রশ্ন, এখানে যদি আজকে আমি নীরব হয়ে যাই, দীর্ঘদিনের জন্য তাওহীদের ঝান্ডা ভুলুণ্ঠিত হয়ে যাবে। আমার একজনের জীবনের চেয়ে একত্ববাদের ঝান্ডার মূল্য অনেক বেশি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা ছিল এর চেয়েও গভীর। আমি বেঁচে থাকবো কিন্তু আমি হব জীবন মৃত। আমি বেঁচে থাকবো কিন্তু মরার চেয়েও ভয়াবহ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হব। আমার বিরুদ্ধে ছিল এত বড় কুটিল ষড়যন্ত্র। আর আমার এই ষড়যন্ত্রের জন্য আমার প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হলেন এই দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসা সেই আওয়ামী লীগ নেত্রী। তিনি আমার বিরুদ্ধে সরাসরি সংসদে দাঁড়িয়ে কথা বললেন। আমাকে তিনি ঘায়েল করার চেষ্টা করলেন, জাতির কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন। আমার হৃদয় মন সংকুচিত হয়ে এসেছিল। আমি ভাবতে পারতাম না যে কিভাবে আমি আমার হায়াতের অবশিষ্ট সময়গুলো কাটাবো। একা একা রাতের অন্ধকারে কত রাত বিনিদ্র রজনী কাটিয়েছি, এক আল্লাহ সাক্ষী, দুনিয়ার কেউ জানে না। চোখের অশ্রুতে শুধু বুক ভাসিয়েছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মাবুদ, এই দেশের এই জনপদের লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত তারা আমার চেহারার দিকে তাকিয়ে থাকে। তারা দোয়া করে যে মামুনুল হকের মাথাটা যেন নত না হয়ে যায়। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ একজন বান্দা, কিন্তু তোমার এই সকল নেককার বান্দা বান্দি, আমি জানি বহু মানুষ সম্পর্কে, আমি জানি অনেক নেককার বুজুর্গ নারী পুরুষের ব্যাপারে নাম নিয়ে আমি জানি। এই নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহির আহলিয়া সুলতানুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আহলিয়া হায়াতে আছেন, বয়স হবে 100-র কাছাকাছি। ওনার ছেলেদের বয়সী 70-80 বছর। এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ বহু আগেই শুনেছি। মানুষ পেলে আমার কথা তিনি খবর নেন, রোজা রাখেন, রাতের অন্ধকারে সিজদায় পড়ে আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি, আল্লাহ, তুমি এই সকল নেক বান্দাদেরকে তুমি অপমানিত করো না। লক্ষ কোটি মানুষ, এরকম অসংখ্য অগণিত মুসলমান যারা হকের ঝান্ডা সমুন্নত করতে চায়, এই সবগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আজকে যদি আমি এই অন্যায়ের সামনে পরাস্ত হয়ে যাই, এই মিথ্যাচারের সামনে যদি আমি পরাভূত হয়ে যাই, এই জনপদের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমি আমার কথা বলার সাহস পাইনি আল্লাহর কাছে। আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ, এই সকল সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য মানুষ বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে। কত মানুষ আমার জন্য তাওয়াফ করে দোয়া করেছে। কত হাজার খতম কোরআন আমার জন্য মানুষ তেলাওয়াত করেছে। কত লক্ষ কোটি টাকার সাদাকা মানুষ আমার জন্য দিয়েছে। আমি জানি আমি কোনোদিন এগুলোর জন্য উপযুক্ত ছিলাম না। মানুষ শুধুমাত্র দ্বীনের মহব্বতে, দ্বীনের ভালোবাসায়